স্বাগতম আমার সকল দর্শক বন্ধুগণকে। তো 19শে জুলাই 2025 তারিখটিতে আমরা ক্যাম্প থেকে রওনা দিলাম চান্দেরিয়া স্টেশনের দিকে। আগের ভিডিওটিতে আপনারা সকলেই জানতে পেরেছেন যে আমাদের গন্তব্যটা কোথায় ছিল। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা জেনে নেবেন যে আমরা কোথায় গেছিলাম। তাহলে আজকের ভিডিওটিতে আমাদের মূল লক্ষ্য এইটাই যে ট্রেনের আশেপাশে আমাদের পরিবেশটা কেমন দেখতে লাগে। তবে আগের ভিডিওটিতে তোমরা সকলেই জানতে পেরেছো যে 10 তারিখে আমরা বেরিয়েছিলাম এবং 11 তারিখ পুরোটা কাটিয়ে 12 তারিখ ভোরবেলা আমরা পৌঁছেছিলাম আমাদের গন্তব্যে, যেটা তোমরা আগের ভিডিওটিতে দেখেছো। এবার ঠিক তার 7 দিন পর অর্থাৎ 19শে জুলাই ঠিক 12:30টার সময় আমরা দাদার ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে, আমাদের কলকাতায়। তো ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো যে গাড়ির বাইরের কাছে টিপটাপ করে বৃষ্টি পড়ছিল এবং এই বৃষ্টির মধ্যে আমাদের আসতে হলো কারণ আমাদের 2:30 নাগাদ একটা ট্রেন ছিল, যতটা মনে পড়ছে 2:30 নাগাদ সে ট্রেনটা আমাদের ধরতেই হতো। এবং ওই সময়টাতে তোমাদের হয়তো সকলেরই মনে থাকবে বৃষ্টিপাত প্রচুর হওয়ার জন্য অনেক চাষাবাদের ক্ষতিও হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আমি জুলাই 2025-এর কথাই বলছি। তো সেই সময় আমাদের ফিরতে মোটামুটি বাড়ির খবর নিচ্ছিলাম, তখন জানতে পারি এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তার ওপর জল উঠে সেখান দিয়ে মাছ নাকি চলাচল করছিল এবং আমাদের বাড়ির ওপরেও নাকি প্রচুর মাছ উঠেছিল। রাস্তার এপার ওপার জল সব পারাপার হচ্ছিল, তার মধ্যে দিয়ে অনেক কই মাছ, পুঁটি মাছ, অনেক বিভিন্ন ধরনের মাছ তার ওপর দিয়ে যাতায়াত করছিল। কিন্তু আমাদের তো লোভ থাকলেও আমরা এখানে ধরতে আসতে পারছি না, আমরা তো বাড়িতেই ছিলাম না। তবে হ্যাঁ, আমরা বাড়িতে না থাকলেও বাড়ির থেকে বেরোনোর আগে প্রচুর কই মাছ ধরেছি। তবে চাষাবাদের যে ক্ষতিটা হচ্ছিল সেটা আমাদেরকে অনেকটা দুঃখই দিয়েছিল। তো আমাদের পশ্চিমবঙ্গের সেই দুঃখ বেদনা ভরা অবস্থাটাকে মনে ধরে নিয়ে আমরা যখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে রওনা দিচ্ছি এই দূরপাল্লার ট্রেন ধরে, সেই সময় আমাদের মনটা যেন আমাদের রাজ্যের ওই দুর্গম অবস্থাটাকেই মনে করে এবং আমরা না পেরে বাইরের দৃশ্যটাকে ক্যাপচার করায় ব্যস্ত ছিলাম। এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশটা কেমন। যেতে যেতে অনেক মন্দিরও আমরা দেখেছি। এখানে আপনারা একটা মন্দির দেখতে পেলেন, ঠাকুরের মন্দির, মনে হচ্ছে কোনো একটা স্টেশনের পাশে। কিন্তু যেতে যেতে তো সেই আকাশের দিকেই তো নজর যায়। সেখানে আকাশটা অবশ্যই একটু কালো ছিল। ওই যে সামনে একটা ব্রিজ, সেখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই ব্রিজের তলা দিয়েই আমরা এখন আমাদের রওনা দিচ্ছি। আসলে ট্রেন যাত্রা আমার বরাবরই ভালো লাগে, হয়তো সুযোগ হয়ে ওঠে না, কখনো নিজের জন্য, কখনো সময়ের জন্য, কখনো বিভিন্ন কারণের জন্য, কিন্তু যখনই আসা হয় সেই সুযোগটাকে আমরা সব সময় কাজে লাগানোর চেষ্টা করি। আর আমাদের এই সুজলা সুফলা পৃথিবীটাকে দেখলে যেন মন জুড়িয়ে যায়। শ্যামলে ঘেরা চারিদিকে কত গাছপালা, তার মধ্যে দিয়েই মানুষের তৈরি সকল যন্ত্রপাতি, মেশিন, চলমান যন্ত্রপাতি বা মেশিন, এবং তেমনই একটা চলমান যন্ত্রপাতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের চারপাশেও সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো ট্রেন লাইনের ওপর দিয়ে কখনো মানুষ দেখা যাচ্ছে। অবশ্যই ট্রেন লাইনের ওপর দিয়ে চলাচল করার সময় আপনারা নিজেদের
খেয়াল রাখবেন। ইতিমধ্যে বলতে বলতে আমরা খড়গপুর রেল স্টেশনে চলে এলাম। হ্যাঁ, যখন বন্ধুদের সঙ্গে দার্জিলিং আর সিকিম ঘুরতে গেছিলাম, এই স্টেশনটা একবার দর্শন পেয়েছিলাম। মানে আমার সেন্স হওয়ার পর হয়তো এই স্টেশনটার দর্শন আগেই পেয়ে গেছিলাম। কিন্তু এই যাত্রায় এত দূর থেকে আসার সময় খড়গপুর স্টেশনটিকে দেখতে অনেকটাই ভালো লাগছিল এবং এটা একটা বিখ্যাত রেল স্টেশনও বটে। ছোটোবেলায় যখন আমরা খড়গপুর স্টেশন বিষয়ে পড়তাম তখন কিন্তু এটা দীর্ঘতম রেল স্টেশন ছিল, কিন্তু বর্তমানে সেটা গোরক্ষপুর রেল স্টেশন, যেটা বর্তমান যুগের দীর্ঘতম রেল স্টেশন। এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এখন যে খড়গপুর স্টেশনটা ঠিক কতটা বড়। সত্যি ভিডিওতে দেখে হয়তো বোঝা যাবে না, অথবা বোঝা যাচ্ছে, এবং এটা সত্যি সত্যি অনেকটাই বড় এবং আমাদের বাংলার একটা গৌরব। এই খড়গপুর অবধি ভিডিও করার পর আমি আর ভিডিও করলাম না, এবং এর মাঝে কি কি হয়েছে তা জানার জন্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে 12 থেকে 19-এর মধ্যে কি হয়েছিল।